আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাস দেড়েক আগে দুই এক আগে এই রোজার মাসখানেক আগে আমি প্রোগ্রামটা করমু হয়তো করতে পারি নাই। আমার বাসার মধ্যে একজন মেহমান আসছিল, সে নিজেই পরিচয় দিয়েছে আমি আহলে হাদিস, ঠিক আছে। তা আমি আমার এক বন্ধুর লগে কথা কইতেছিলাম ওই সময়। তা আমি বললাম যে আল্লাহ, সরাসরি আল্লাহর কাছে চাওয়ার থেকে উসিলা দিয়া চাওয়া ভালো। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল ওলিরা এই কি কয় সরাসরি চায় নাই আল্লাহর কাছে, ঠিক আছে। তাই হ্যাঁ ওইটা কইলো এটা কি কয় এডি শিরকি কথা, ঠিক আছে। আচ্ছা, আমি তো শিরকি কথা, আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী গদা শিরক করায়, ঠিক আছে, তা আপনি আমি তো কিছু না। নবী গদা যদি আল্লাহ রাব্বুল আলামিন শিরক করায় তাইলে আপনি আমি কিছু না। তাই দলিল হিসাবে আমি কইলাম পারা 19 সূরা নামলের, ঠিক আছে, 38, 39, 40। এটার মধ্যে 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে যে সুলেমান বলল, হে সবা সৎবর্গ, তোমাদের মধ্যে কে আছো যে তার সিংহাসন আমার নিকটে নিয়ে আসতে পারো এরই পূর্বে যে সে আমার নিকটে অনুগত হয়ে উপস্থিত হয়। মানে সুলেমান আলাইহিস সালামে ওই বিলকিস রানীর রাজপ্রাসাদটা যখন তুই আনবো, এর আগের হিস্ট্রিটা আপনারা পড়ে নেন। আমি ইন্টারনেট আল্লাহ কত হয়েছে কী হয়েছে, সুলেমান আলাইহিস সালাম তার যে মন্ত্রিসভা বইছে, মন্ত্রিসভার মধ্যে সে কি কইতেছে, সে নবী সুলেমান আলাইহিস সালাম কইতেছে কে পারবা বিলকিস রানীর রাজপ্রাসাদটা আমার এনে তুলে লইতে, ঠিক আছে। তারপরে 39 নম্বরে কি কইছে, এক বড় দুষ্ট জিন বলল, আমি উক্ত সিংহাসন আপনার সম্মুখে উপস্থিত করে দেব এরই পূর্বে যে হুজুর সভা সমাপ্তি ঘোষণা করেন, এবং আমি নিঃসন্দেহে সেটা করার সক্ষমতা বিশ্বস্ত হই। জিনে কি কইছে সুলেমান আলাইহিস সালাম রে, হুজুর আমি আপনার রাজপ্রাসাদটা তুলে আনবো, ঠিক আছে। সময় কতটুক, যে আপনার মিটিংটা শেষ হইতে যতটুকু সময় লাগবো, আমার একটু ক্ষমতা আছে, আমি এটা পারবো, ঠিক আছে। সুলেমান আলাইহিস সালাম কি কইল 40 নম্বরে, ওই ব্যক্তি কি কইছে, ওই ব্যক্তি আরজ করলো যার নিকটে কিতাবের জ্ঞান ছিল, আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের একটা পলক মারার পূর্বেই। অতঃপর যখন সুলেমান সিংহাসনটা তার নিকটে রক্ষিত অবস্থায় দেখতে পেল, তখন বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ থেকে, যাতে আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি না অকৃতজ্ঞ হই। বস্তুত যেই কৃতজ্ঞতা প্রকাশ করে সে স্বীয় কল্যাণের জন্য করে, আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবে আমার প্রতিপালক বেপরোয়া সমস্ত প্রশংসার অধিকারী। কি কইছে এই জায়গার মধ্যে 40 নম্বর আয়াতের মধ্যে, 39 নম্বর আয়াতে কইছে জিনে কইছে আমি আপনার মিটিং শেষ হওয়ার আগে এটা তুলে আনবো, ঠিক আছে। কিন্তু ওই ব্যক্তি যার নিকটে কিতাবের জ্ঞান ছিল, কি ইসমে আজম ছিল, ঠিক আছে, কিতাবের জ্ঞান ছিল, সে কি করছে, চোখের পলক ফালার লগে লগে রাজপ্রাসাদ তুলে লিয়েছে। এই আহলে হাদিসের এই লোক কইতাছে এই যে 40 নম্বর আয়াতটা এই কোনো মানুষের কথা কয় নাই, এই জিনের কথাই কইছে, ঠিক আছে। দেখেন এই জায়গার মধ্যে লেখছে ওই যার কাছে কিতাবের জ্ঞান ছিল, ঠিক আছে, তার কার সময় ব্যবহার করা হয়, মানুষের সময় আমি তুমি তাহার তোমার যার তার এগুলা ব্যবহার করে, ঠিক আছে। এই জায়গার মধ্যে ওই ব্যক্তি যদিও নাই, কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল, কি ব্যক্তি বুঝায়, মানুষ বুঝায়, ঠিক আছে। এই জন্য যার ব্যবহার করছে শব্দ ব্যাকরণে। তো যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে কি করছে, আল্লাহর ওলি, মন্ত্রিসভার মধ্যে আল্লাহর একজন জ্ঞানী ওলি ছিল, সে কি কইছে, তার সুলেমান আলাইহিস সালামের মন্ত্রী ছিল, সে কইছে হুজুর আপনি চোখ টিপি দেওয়ার লগে লগে আমি এটা তুলে লই করবো, ঠিক আছে। সুলেমান আলাইহিস সালাম কি করছে, আচ্ছা যখন নাকি শুনলো সুলেমান আলাইহিস সালাম বিলকিস রানীর রাজপ্রাসাদটা তুলে আনতেইব, সুলেমান আলাইহিস সালাম তুললে কি আল্লাহর কাছে, আল্লাহ বিলকিস রানীর রাজপ্রাসাদটা তুলে না দেন, কইছে এই কথা না, কয় নাই। সুলেমান আলাইহিস সালাম কি কইছে, মিটিং ডাকছে, মিটিংয়ের মধ্যে কইছে কে পারবা তোমরা এই কামটা করে দিতে, ঠিক আছে। তখন
জিনে কইছে আমি এতটুকু সময়ের মধ্যে পারমু। সুলাইমান আলাইহিস সালামে কি কইছে যে আর কি আসো, তখন কি কইছে যে যার যার কাছে ছিল এলমের জ্ঞান ছিল সে এটা করে নিছে, এই আপনার চোখের পলক মারার সাথে সাথে আল্লাহর ওলি এটা সুলাইমান আলাইহিস সালাম ও মানে সুরক্ষিতভাবে কোনো একটা মানে কোনো ছুটে নাই, সুন্দর করে দেয় না সুলাইমান আলাইহিস সালামের সামনে এটা রাখছে। ঠিক আছে, তাই আমরা যে মানে আমাকে একটু বুঝানে যে আমরা আজকে যারা কি কই যে আল্লাহ ওলির কাছে গিয়া চাওয়া, ভালো এলেমের কাছে গিয়া চাওয়া যে হুজুর আমার জন্য দোয়া করেন, ঠিক আছে, একটা ওলির দরবারে গিয়ে চাওয়া, এটা আমরা সেরেক কই। ঠিক আছে, এবারে সেরেকি গুনাহ। নবী যে এটা করলো, নবী এটা করলো, এটা কি সেরেক হয়ে গেছে গা? আচ্ছা, তারপরে আমি তারে কইলাম ইউসুফ আলাইহিস সালামের যখন শুনলো তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম চোখ অন্ধ হয়ে গেছে গা, তখন ইউসুফ আলাইহিস সালাম কি করছে, তার পাঞ্জাবি মুবারকটা দিছে যে এটা আমার বাবার চোখের মধ্যে লাগাইও, আমার বাবার চোখ ভালো হয়ে যাবো। সে কি করলো, কই এটা দোয়া করছে। ইউসুফ আলাইহিস সালাম পাঞ্জাবি মুবারকটা দিছে, তার বাবার চোখে লাগানোর লগে লগে তার বাবার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, এই জায়গার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কইছে, আচ্ছুল্লাহ দোয়া কইছে, আল্লাহ আমার বাবার চোখ দুইটা ভালো করে দাও, কইছে? কয় নাই। তে আপনারা সব জায়গার মধ্যে সেরেক 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 করেন। নবীরা যদি ভুল করতো আল্লাহ রাব্বুল আলামিন কি চোখ বালা করে দিত না? পাঞ্জাবি হারাদিন গৈস্য যদি ইদিয়া চোখের ক্ষয় করে লাইতো, চোখ ভালো হইতো না। আল্লাহ ওলি নবীদের উপরে আল্লাহর রহমত আছে, তারা যেটা ধইরা দেয় ওটার মধ্যে কি আল্লাহর রহমত। ঠিক আছে, এই জন্য একটা ওলি একটা নবীরা যেটা দেয় ওটা কি আল্লাহর রহমত। ঠিক তদ্রূপ যখন নাকি ইউসুফ আলাইহিস সালাম একটা পাঞ্জাবি মুবারকটা দিছে, তখন কি করছে, তার বাবার চোখে লাগানোর লগে লগে তার বাবার চোখ ভালো হয়ে গেছে। কি এটা আল্লাহর রহমত? কি এটা আল্লাহ নবীদেরকে দান করছে, আল্লাহ নবীদেরকে কি করছে, দান করছে। এই জায়গার মধ্যে সেরেরও কিছু নাই, দোষেরও কিছু নাই। ঠিক আছে, মানে আমার মাইন্ড ফ্রেশ করতে হইব, আমার মাইন্ড ফ্রেশ করছো। ঠিক আছে, আপনি লেহাপড়া কইরা সচিব হয়েছেন, ঠিক আছে, আমি লেহাপড়া করি নাই, ক্ষেতের মধ্যে দেশে খেতে কৃষি কাম করি। এই জায়গার মধ্যে আপনার আর আমার ক্ষমতা এক হইব? আপনার আর আমার সম্মান এক হইব না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন নবী গো ক্ষমতা দিছে, অলি গো ক্ষমতা দিছে। এই জায়গার মধ্যে অলির কথা তারা মাইনা নিতে চায় না দেখা 40 নম্বর আয়াতটা এরা মানতে চায় না। এরা কি কয়, এটা জিনই করছে। কি কয় আহলে হাদিসের এই ভদ্রলোক কয় 40 নম্বর আয়াতটা জিনের কথাই কইছে। জিনের বেলায় যার তার ব্যবহার হইব না। ঠিক আছে, এই ন সুন্দর কইছে, যাহার কাছে কিতাবের জ্ঞান ছিল সে এটা চোখের পলকে তুলে আনছে। ঠিক আছে, তাই আপনারা আহলে হাদিসের এই যারা আছে হেগো কাছ থেকে দূরে থাকবে, নিজের ইমান আকীদা ঠিক রাখার জন্য। ঠিক আছে, হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের ওই পাঞ্জাবি যে এটা হ্যাঁ মাইনা নেয় নাই। ঠিক আছে, কইছে না এটা হেরা ইউসুফ আলাইহিস সালাম এর বাবার লেগে দোয়া করছে। ঠিক আছে, তো কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামে কি করছে, পাঞ্জাবি পাঠাইছে ভাইয়ের জন্য। এনে সুলাইমান আলাইহিস সালাম কি করছে, আল্লাহর ওলির কাছে সাহায্য চাইছে যে তোমরা কে আসা, 38 নম্বর আয়াতের মধ্যে তোমরা কে আসো, বিলকিস রানীর রাজপ্রাসাদটা আমার কাছে তুলে আনবা। ঠিক আছে, এই জায়গার মধ্যে সুলাইমান আলাইহিস সালামও সরাসরি আল্লাহর কাছে কয়নি, আল্লাহ বিলকিস রানীর রাজপ্রাসাদটা আমার কাছে তুলে আনো। ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালামও আল্লাহর কাছে আত্মুল্লাহ করেন, আল্লাহ আমার বাবা কানা হয়ে গেছে গা, অন্ধ হয়ে গেছে গা, আমার বাবার চোখটা ভালো করে দাও। ঠিক আছে, তারা কি করছে, ইউসুফ আলাইহিস সালামে পাঞ্জাবি দিছে, সুলাইমান আলাইহিস সালামে কি করছে, সুলাইমান আলাইহিস সালামে মিটিং দেখিয়া রাজপ্রাসাদের মধ্যে কেসে কে পারবা, বিলকিস জিনে কইছে আমি পারমু, এত সময় লাগে। সুলাইমান আলাইহিস সালাম ওই সময়টা না দিয়া পরবর্তীতে এই যে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আল্লাহর ওলি মন্ত্রী ছিল সুলাইমান আলাইহিস সালামের সবার, সে এটা চোখের পলকে তুলে লিয়েছে। ঠিক আছে, এটা দোষের কিছু না, এটা দোষের কিছু না। তাদেরকে আল্লাহ ক্ষমতা দিছে এবং তারা নবীরা আল্লাহ রাব্বুল আলামিন নবী গো দিয়ে আমাকে শিক্ষা দিয়ে গেছে যে তোমরা তোমাকে যারা জ্ঞানী আছে তাদের কাছে যাও, তোমরা তাদের কাছে গিয়ে চাও। ঠিক আছে, তাদের থেকে উপকার নেও। এটা শিরকের কিছু না, এটা শিরকের কিছু না। আল্লাহ সরাসরি কিছু দেয় নাই। মুসা আলাইহিস সালাম যখন বিপদের মধ্যে, এটা আমি কিন্তু কোরআনের করছি, এত বিপদের মধ্যে মুসা আলাইহিস সালাম কি করছে, দৌড় ফাইরা নীল নদীর কি কয় নীল নদীর কাছে গেছে, গিয়া পানি দিয়ে মানে এই যে শত শত উম্মত যাইব কেমনি নীল নদ পানি দিয়ে পার হইয়া, তখন আল্লাহর কাছে কইছে আল্লাহ আমি এখন কি করবো। আল্লাহ কি কইছে, লাঠিটা বাড়ি দাও। লাঠিটা বাড়ি দিয়েছে মতো 12টা রাস্তা হয়ে গেছে গা। তা আল্লাহ লাঠিটা বাড়ি দিয়ে কইছে কি আরে, আল্লাহ তো সরাসরি করে দিত, তো আল্লাহ সরাসরি করে দিত না,
আল্লাহ লাড়ি রুসিলা লই কি আরে আল্লাহ এত বড় শক্তিশালী, এত বড় মহান, ঠিক আছে? আল্লাহ তো সরাসরি আল্লাহ লাগে এরকম পুরা নীল নদী শুকাই যেত গা, ঠিক আছে? আল্লাহ কি কইছে লাঠি দাবারি তো, তা আল্লাহ লাঠি 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 রুসিলা আল্লাহ নিজে লইছে, আল্লাহ নিজে লাঠি রুসিলা যে লাঠি দিয়ে তুমি বাড়ি দাও, আল্লাহর যেটা কোয়া দরকার ছিল না, আল্লাহর কোয়া দরকার ছিল না, ঠিক আছে? এই জন্য সব কিছু কোরআনের জিনিসগুলা বুঝদইব, বুঝা মানুষের কাছে আইসা মানুষকে বুঝাই দইব। সব জায়গার মধ্যে সেরেক, সব জায়গা হারাম, সব জায়গায় এডি কইলে মানুষের কোরআন মানা হইল না, আর কোরআন না মানলে নিজের ইমানও থাকা হইল না, ঠিক আছে? আমি এই আহলে হাদিসের আরেকটা প্রোগ্রাম করবো, তার লগে যে আরো দুই একটা আয়াত ঝামেলা হয়েছে, ঠিক আছে? ওইগুলো আমি ই করবো আপনার, এইটা পার্ট 1 করতেছি আহলে হাদিসের, আমি লেখমই আহলে হাদিসের সাথে ইয়ে কি কয় এক লোকের সাথে আমার সাথে যে সমস্যাটাগুলো হইতেছে আমি এটা লিখিয়া দেবো, ঠিক আছে? তার বাড়ি মনে হয় সে মনে হয় নারায়ণগঞ্জে থাকে, ঠিক আছে? কিন্তু অরিজিনাল বাড়ি মনে হয় হলো মতলব বা চাঁদপুর, বা আমি সঠিক কইতে পারবো না, কিন্তু সে আমাকে নারায়ণগঞ্জে থাকে বলছে, ঠিক আছে? তাই পরিচয় জানার পরে তো সে নিজেই বলছে যে আমি আহলে হাদিসের, ঠিক আছে? সে আহলে হাদিসের হইয়া সে কোরআনের আয়াত এটা মানে না, এবং নবীরা মানুষের কাছে চাইছে বা অলির কাছে চাইছে, সে তারা এটা মানতে রাজি না, কোরআনের আয়াত তারা মানতে রাজি না, ঠিক আছে? সে মানছে জিন আইনা দিছে, সে কি কইছে জিন আইনা দিছে, আল্লাহর অলি না, নাউজুবিল্লাহ মিন জালিক, ঠিক আছে? অথচ এটা আল্লাহর অলি এই বিলকিসের রাজপ্রসাদটা তুলে আনছে, এবং ইউসুফ আলাইহিস সালাম তার পাঞ্জাবিটা দিছে, দিয়া কইছে বাবার চোখে, হ্যাঁ মানছে, কয় ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছে, এই পাঞ্জাবিটাই নাকি দোয়া, ঠিক আছে? ওকে, পাঞ্জাবিটা দোয়া, এটা হলো গোপনীয়, যদি গোপন করে থাকে আমরা এটা দেখি নাই, কিন্তু প্রকাশ্য যেটা হয়েছে এটা সবাই দেখছে। কোরআনে যেটা আল্লাহ কইছে এটা আপনিও পড়তেছেন, আমিও পড়ে দেখা করতেছি, ঠিক আছে? এটা ইতিহাস, গোপনে কি কইছে এটা কিন্তু এটা লেখা নাই। ইউসুফ আলাইহিস সালাম পাঞ্জাবি পাঠাইছে, কি এটার মধ্যে লগে কি পাঠাইছে, এটা পাঞ্জাবির ভিতরে শুধু পাঞ্জাবিরই পাঠাইছে, এইটাই কি বরকত ছিল। নবী গো জামা অলি গো জামা, এগুলা কি আমাদের জন্য রহমত বরকত। আমি পার্ট 2 আপনার এই প্রোগ্রামে পার্ট 2 আমি শুরু করবো, ঠিক আছে? আপনারা এটা শেয়ার দিয়েন, ঠিক আছে? শেয়ার দিয়েন, আর আহলে হাদিসের কাছ থেকে নিজের যত দূরে সরায় আনতে পারবেন, নিজের ইমান আকিদা সব কিছু ঠিক থাকবো, যতটুক আবাদতি করেন এটা থেকে ফায়দা পাইবেন। এখন আপনারা কি কয় তাওহীদ মানতে গিয়া, ঠিক আছে, রিসালাতের কোনো কিছু মানবেন না, কোরআন হাদিস মানবেন না, তাইলে তো আর তাওহীদ মানা হইল না, ঠিক আছে? ওটা শয়তানি কর্ম ছাড়া আর কিছুই না, দুনিয়ার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া আর কিছুই না। এটা বলে এই প্রোগ্রামটা শেষ করলাম, আর একটা প্রোগ্রাম পার্ট 2 আহলে হাদিসের পার্ট 2 আমি শুরু করতেছি, ঠিক আছে?